পাবনায় স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করছেন নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা। জেলা নির্বাচন অফিস থেকে সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পাবনা প্রতিনিধি রিজভী জয়। রিজভী, পাবনাতে এনআইডি অফিসে কর্মকর্তা-কর্মচারীরা কি কর্মসূচি পালন করছেন সেখানে? ধন্যবাদ। আজ সকাল 11টার আগে থেকে কিন্তু পাবনার বিভিন্ন যে উপজেলা নির্বাচন অফিস রয়েছে সেখান থেকে এই জেলা নির্বাচন অফিসে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা এসে হাজির হয়েছেন এবং ঠিক 11টা থেকে তারা এই মূল সড়কের পাশে এভাবে দাঁড়িয়ে গেছেন মানববন্ধনে এবং সেখানে স্ট্যান্ড ফর এনআইডি যে কর্মসূচি, কেন্দ্রীয় কর্মসূচি, সেটির অংশ হিসেবে তারা এই কর্মসূচি পালন করছেন এবং আমরা কথা বলেছি এখানকার কর্মকর্তাদের সঙ্গে। তারা জানিয়েছেন যে এই দীর্ঘদিন ধরে আসলে তারা কিন্তু আপত্তি জানিয়ে আসছিলেন যে এই এনআইডি যে সেবা সেটি তাদের যে নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়ার যে প্রক্রিয়া সেটার কিন্তু তারা প্রথম থেকে প্রতিবাদ জানিয়ে এসেছেন এবং এটার সাথে যেই সমস্যাগুলো জড়িত এবং জাতীয় নিরাপত্তা থেকে শুরু করে যে ধরনের অসুবিধাগুলো সৃষ্টি হতে পারে সেই বিষয়ে বারবার তারা সতর্ক করেছেন, কিন্তু তারপরে আসলে সেটি কোনোভাবে আমলে না নিয়ে সেই প্রক্রিয়া কিন্তু অব্যাহত রাখা হয়েছে। সে কারণে এক পর্যায়ে বাধ্য হয়ে তারা কিন্তু এই রাস্তায় এসে দাঁড়িয়েছেন এবং জানিয়েছেন যে কোনোভাবেই তারা এই দাবি থেকে সরে আসবেন না। আমরা একটু কথা বলার চেষ্টা করব। জেলা নির্বাচন কর্মকর্তা, সিনিয়র নির্বাচন কর্মকর্তা রয়েছেন। আপনারা তো এই কর্মসূচি নিয়ে সারা দেশে দাঁড়িয়েছেন, আসলে কি অবস্থা, এটা কেন আপনাদের? ধন্যবাদ আপনাকে। এটা আমাদের কেন্দ্রীয় একটি কর্মসূচি। আমাদের ভোটার তালিকা প্রণয়ন আমাদের সাংবিধানিক অধিকার এবং ভোটার তালিকার উপজাত হিসাবে এই এনআইডিটা আমরা প্রদান করে আসছি 2008 সাল থেকে এবং অদ্যাবধি আমাদের জাতীয় তথ্য ভান্ডার বা ডাটাবেস সুরক্ষিত আছে নির্বাচন কমিশনের কাছে। কিন্তু হঠাৎ করে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণে আজকে আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। ধন্যবাদ। আমরা এর আগেও কথা বলেছি এখানকার কর্মকর্তাদের সঙ্গে, তারা জানিয়েছেন যে যদি এই প্রক্রিয়াটি এখান থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু যে সাধারণ যে ভোটার তালিকা সেটি তৈরিতে এবং যেটি আসলে ভোটার তালিকা এবং জাতীয় নিবন্ধন একই সার্ভারের মাধ্যমে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে আসলে কিন্তু ভোগান্তির সৃষ্টি হবে। জনভোগান্তির পাশাপাশি এই বিভিন্ন অনুবিভাগে কিন্তু 2007-8 সাল থেকে এ পর্যন্ত প্রায় 5,000-এর অধিক কর্মী রয়েছেন, তাদের জীবন জীবিকাও কিন্তু একটা হুমকির মধ্যে পড়বে। তো সব মিলে এই জাতীয় নিরাপত্তার যে সংকট এবং এর পাশাপাশি যে একটা অস্থিরতার সৃষ্টি হবে সেটির ক্ষেত্রে কিন্তু গণতন্ত্রের ক্ষেত্রেও তারা বাধা হিসেবে আসতে পারে বলে মনে করছেন। এই ধরনের হুমকির বিষয়টিও তারা লিখিতভাবেই কিন্তু জানিয়েছেন। তো সব মিলে যদি এই পরিস্থিতি যদি আশু পরিত্রাণ না হয়, তারা কিন্তু আরো কঠোর কর্মসূচিতে যেতে পারেন বলে জানিয়েছেন আমাকে। এই ছিল আমার কাছে পাবনায় স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির সর্বশেষ খবর।